আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ অল আর ডুইং ওয়েল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তুমি 7 দিনে কিভাবে চান্স পেতে পারো এবং এই 7 দিন তুমি কিভাবে পড়লে তোমার এই আগে যে পড়াশোনা করছো ওগুলোর একটা বেস্ট আউটকাম বের করে নিয়ে আসতে পারো। যেমনটা জানো যে আমি সবসময় বলি যে তুমি আগে কি পড়ছো না পড়ছো এটা আসলে তুমি পরীক্ষায় পারতেছো কি পারতেছো না এই সম্পূর্ণ জিনিস নির্ভর করে পরীক্ষার আগের 10 দিন কিংবা 7 দিন তুমি কিভাবে পড়াশোনাটাকে গুছায় করতেছো এই ব্যাপারটুকু, এবং আলোচনা করব তোমাদের কাটমার্ক কত হইতে পারে বা কত মার্কস পাইলে তুমি লিস্ট চান্স পেতে পারো সেটা নিয়ে আলোচনা করব। সো আমার সাথেই থাকো। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাই এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ চান্স পাই। সো সেই জায়গাটা থেকে আমি আসলে তোমাদেরকে রাজশাহী নিয়ে খুব ভালো একটা প্রিপারেশন পদ্ধতি বাতলায় দিতে পারবো বলে আশা রাখতেছি। আচ্ছা, তো খেয়াল করো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই চারটা থেকেই হিসাব করতেছি কারণ আমি এইভাবেই দাগাইছি। সো এই চারটা থেকে 80টা কোয়েশ্চেন আসে এবং প্রত্যেকটার মান হচ্ছে 1.25 করে, টোটাল হচ্ছে 100 মার্ক। তো যেহেতু এখানে এমসিকিউর সংখ্যা কম এবং সেই রেসপেক্টে তোমাদের মার্কসটা বেশি, সো সেজন্য তোমার একটা নেগেটিভ মার্কিং এর ব্যাপার থাকে যে ভাই আমি কি 50% সম্ভাবনা যেগুলো আছে সেগুলো কি দাগাবো কিনা। এটা নিয়ে আলোচনা করবো। শেষে একটা ভালো ট্রিক্স আছে যেটা কাজে দেয় অনেক বেশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, তো এখান থেকে যেহেতু 20টা করে কোয়েশ্চেন আসে, সো তুমি যদি একটা ওভারঅল মার্কস পাও, মনে করো যে আমি তোমাকে এখনই বলে দিচ্ছি, ধরো কাটমার্ক হিসাব করব না। আমি বলব যে চান্স পাইতে পারো কয়টা দাগাইলে। আমি বলব মোটামুটি 50 প্লাস যদি কারেক্ট করতে পারো, মোর দেন এনাফ। এমসিকিউ যদি 50 প্লাস তুমি কারেক্ট করতে পারো, রাজশাহীর জন্য তোমার প্রায় বলা যায় 80% সিকিউর পজিশন চলে আসে। ওকে? আচ্ছা, তো এই মুহূর্তে যেটা করবা, অনেকে যেটা করে যে একটু হাউতাসের মধ্যে পড়ে যায় যে ভাই কোয়েশ্চেন ব্যাংক পড়বো নাকি বই পড়বো নাকি নোট পড়বো। দেখো আমি প্রথমে যেটা লিখে রাখছি সেটা হলো রাবি কোয়েশ্চেন ব্যাংক। হ্যাঁ, সো এইটা মানে এই না যে তুমি রাবি কোয়েশ্চেন ব্যাংক আগে পড়োনি দেখে এখন পড়াই লাগবে, রাবি কোয়েশ্চেন ব্যাংক না পড়লে তোমার চান্স হবে না, ব্যাপারটা এমন না। যাদের বেসিক ক্লিয়ার, যারা ভার্সিটি ইউনিটের জন্য প্রিপারেশন নিছে, তারা কিন্তু ভালো মতো পারবে। বেসিক ক্লিয়ার থাকলেই পারবে, স্পেশাল কিছু না এখানে, বুঝছো? ভার্সিটি ইউনিটের মতো করে কোয়েশ্চেন আসে, বাট একটু ভিন্ন কয়েকটা টাইপের কোয়েশ্চেন থাকে যেগুলো ভিন্ন ভাবে আসে। হ্যাঁ, তো ওইগুলোর জন্য তোমার চান্স আটকাবে না, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হচ্ছে দেখো, এই রাবি কোয়েশ্চেন ব্যাংক থেকে তুমি যেটা করবা, টাইপ ভিত্তিক প্রবলেম সলভ করার চেষ্টা করবা এই মুহূর্তে। সবগুলা টাইপ না, যেগুলো তোমার বেশিবার আসছে অর্থাৎ সাল বেশি যেগুলো আসছে ওগুলাই তুমি বেশি বেশি করে করবা। সাল ওয়াইজটাকে তুমি প্রাধান্য বেশি দিবা, বুঝছো? এই মুহূর্তটাতে যেহেতু সময় কম। এরপরে আমি এখানে ট্রিপল স্টার দিয়ে রাখি, সেটা হলো এক্সাম। তোমাকে এক্সাম দিতে হবে ভালো মতো। তুমি এতদিন যেইভাবে পড়াশোনা করছো না কেন, ওইটার আউটকাম বের করতে গেলে এক্সামের বিকল্প নাই। প্রচুর পরীক্ষা দিতে হবে। তো আমি একটা স্পেশাল ব্যাপার তোমাদেরকে বলে রাখি, দেখো, যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তারা বেশিরভাগই হচ্ছে ম্যাক্সিমাম কমন যে তারা অ্যাকচুয়ালি জিএসটিতেও পরীক্ষা দিবে। সো এই মুহূর্তে বেটার হয় দুইটা একসাথে পরীক্ষা নেওয়ার, কারণ কাছাকাছি সময়ে কিন্তু এক্সাম দুইটা, ঠিক আছে? সো আলাদা করে প্রিপারেশন না নিয়ে একসাথে নেওয়াটাই বেটার। এই দুটো একসাথে নিলে যেটা হবে, তোমার আলাদা করে আর মানে ওই বার্ডেনটা নিতে হবে না যে আমি রাজশাহী পরীক্ষা শেষ এখন জিএসটির জন্য নতুন করে শুরু করব। এই থিঙ্কিংটা আসবে না এবং ওইটা খুব কাজে দেয়। আমি প্রত্যেক বছর স্টুডেন্টদেরকে এটা বলি। তো দেখো, তো এই মুহূর্তে তোমার থিংকিং এর মধ্যে এটা থাকা উচিত যে আমি যদি জিএসটিও প্রস্তুতি নিই আবার রাবির জন্য প্রস্তুতি নিই, তাহলে আমার জন্য কি বেস্ট অপশন হবে, কিভাবে পড়াটা আমার জন্য বেস্ট অপশন হবে। তো আমি তোমাদের কথাই চিন্তা করে দেখো, ভার্সিটি সুপার 100 যেখানে প্রায় 800+ স্টুডেন্ট ভর্তি আছে, সেই জায়গাটাতে আমি যেটা করছি, জিএসটি এবং আরইউর কোয়েশ্চেনটাকে 10 বছরের অ্যানালাইসিস করে আমি সলভ করে দিছি এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন মোটামুটি হচ্ছে 50 মিনিট করে। তোমরা আমার ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে যে ফ্রি ক্লাস দেখে নিতে পারবা এবং আমাদের সবকিছু ডিটেলস দেওয়া থাকবে। তো এই 50 মিনিটের ক্লাস নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তুমি শেষ মুহূর্তটাতে তুমি অ্যাটলিস্ট 7 দিনে যাতে 3 বার রিভাইজ করে ফেলতে পারো সবগুলা সূত্র। ওই যে অল ইন ওয়ান লিখছি দেখো, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের উপরে সবগুলা সূত্র, সবগুলা টপিক যেগুলা বারবার আসতেছে জিএসটি এবং রাবিতে, কমন যেগুলো আলাদা আলাদা করে আসতেছে ওইগুলো সলভ করাই দিছি। সো তোমার জন্য একটা বেস্ট অপশন হয় যে তুমি 7 দিনে 3 বার একটা রিভাইজ দিতে পারো এবং চমৎকার একটা তোমার কিন্তু কনফিডেন্ট গেইন হবে এই জায়গাটাতে, কারণ তুমি প্রবলেম সলভিং দেখা মাত্র বুঝতে পারবে যে আচ্ছা হ্যাঁ, এই জিনিসগুলো এইভাবে সলভ করা যায়। বুঝতে পারছো? তো যেটা বলবো আমি তোমাদেরকে যে তুমি আমার কোর্সই নিতে হবে ব্যাপারটা এমন না। তুমি নিজে যদি পারো দুইটাকে সামঞ্জস্য রেখে পড়াশোনা করতে, সেটাও করতে পারো। কিভাবে করবা সেটা একটু পরে দেখাচ্ছি। বাট আমি মনে করি যে তোমার জন্য যেহেতু সময় কম, তোমার জন্য একটা ভালো হেল্পিং হ্যান্ড হিসাবে, একটা গাইডেন্স হিসাবে এই কোর্সটা ভালো কাজে দিবে। সো এই কোর্স সংক্রান্ত কথাবার্তা আমি আর বলতে চাই না, এটা আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। তুমি ডেসক্রিপশন থেকে চাইলে ভর্তি হইতে পারো, আহ, অথবা তুমি নাও ভর্তি হতে পারো।
বাট তুমি কন্টেন্ট গুলা দেখো, আমাদের গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে, ফ্রি ক্লাস এবং কন্টেন্ট গুলা দেখো, ভালো লাগলে ভর্তি হয়েও, না হইলে নাই। এখানে 800+ স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে। ওকে, তুমি হইলে আমার কোনো এক্সট্রা লাভ নাই, তোমারই লাভ হবে যদি ভর্তি হও, বুঝছো? আচ্ছা, তো আমি যদি বলি যে দুইটাকে কিভাবে সামঞ্জস্য করে পড়তে পারো, তুমি যেটা করতে পারো যে দেখো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা তো দুইটাতেই সিমিলার, তাই না? এগুলা তোমরা তিনটাতেই দাগাবা। ম্যাথে অনেকে হয়তো বা একটু চিন্তা করবা যে নাও দাগাইতে পারো, বাট আমি ধরে নিচ্ছি এই তিনটা সিমিলার, বায়োলজিটা একটু সাইডে রাখি। তো তুমি যেটা করবা, তুমি একটা বিজ্ঞান বা দেখা যাচ্ছে যে সায়েন্স এন্ড টেকনোলজির যে কোয়েশ্চেন ব্যাংক ওইটা নিবা, ওইদিকে তুমি রাবি কোয়েশ্চেন ব্যাংক নিবা, ঠিক আছে? নিয়ে তুমি সেম ভাবে দুইটা চ্যাপ্টার ওয়াইজ আগাইতে পারো, চ্যাপ্টার ওয়াইজ আগাইতে পারো। চ্যাপ্টার ওয়াইজ তুমি কোয়েশ্চেন ব্যাংকের এখান থেকে মনে করো ভেক্টর পড়ছো, সাথে সাথে তুমি আরইউ তে দেখলা যে আচ্ছা ভেক্টর থেকে আরইউ তে কি টাইপের কোয়েশ্চেন স্পেশাল আসতেছে। তুমি অবাক হয়ে খেয়াল করবা এই দুই ক্ষেত্রেই প্রায় 90% জিনিসই কমন আসতেছে, বাট রাবিতে হয়তো বা 10% জিনিসপাতে একটু একটু ঘুরাই দিচ্ছে, বাট বাকি 90% জিনিস কিন্তু সেম, টপিক সেম, সবকিছু সেম। সো তুমি একসাথে প্রিপারেশন নিতে পারো খুব ভালো মতো। ওকে, তারপরে যে তুমি যেটা করবা, প্র্যাকটিস। এই যে তুমি কোয়েশ্চেন ব্যাংক করতেছো না, ওই সময় কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, ওইটার জন্য তোমাকে এক্সট্রা টাইম দিতে হচ্ছে না। প্র্যাকটিসটা তুমি করার সময় দেখবা যে প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের আন্ডারে 150টা 200টা করে এমসিকিউ আছে। তো প্রত্যেকটা সলভ করতে গেলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, সময় কম। তো কোন টাইপগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা তোমাকে এই মুহূর্তে খুঁজতে সাহায্য করবে আমার এই কোর্সটা, যেখানে অল্প সময়ের ভিতরে তুমি সব জিনিস খুব ক্লিয়ারলি বুঝে দিতে পারবা যে আচ্ছা, ক্লাস শেষে বুঝতে পারবে যে আচ্ছা ওই ওই টপিকগুলো ভাইয়া পড়াইছে, এগুলো আমি পড়ে যাব, এবং ওগুলো থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবা। কারণ আমাদের প্রিভিয়াস এর রেকর্ডগুলো দেখো, কারা কারা চান্স পাইছে, কি পরিমাণ এই জায়গাটা থেকে ভালো করছে, সেই অনুযায়ী তুমি কিন্তু এখান থেকে বলে দিতে পারি ভালো একটা রেজাল্ট করতে পারবা। আচ্ছা, তো এই ছিল ব্যাপার। আমি তোমাদেরকে এই নেগেটিভ মার্কের ব্যাপারে যেটা স্পেশালি বলতে চাইছিলাম লাস্টের দিকে, একটু খেয়াল করো। ধরো তোমার 50% শিওর এরকম কোয়েশ্চেন প্রায় ধরো মোটামুটি আমি ধরে নিচ্ছি 8টার মতো আছে, যে এই 8টা কোয়েশ্চেন তুমি 50% শিওর আছো যে অর্থাৎ তুমি অপশনের মধ্যে জানো যে বাকি দুইটা অপশন হবে না, বাকি যেই দুইটা অপশন আছে দুইটা থেকে যে কোনো একটা হবে, তাহলে এগুলো 50-50%। তো মনে করো যে তোমার এখান থেকে সে ফর এক্সাম্পল তুমি তোমার লাক খুবই খারাপ, তুমি 5টাই ভুল করলা, বা 5টা হবে না ভুল, ধরো লাক খারাপ থাকলে 4টা ভুল হবে। তো 4 ইন্টু মনে করো যে 1.25, এটা একটু গুণ করো তো। এটা গুণ করলে আর ক্যালকুলেটর লাগবে না, দেখো 4 1 দিয়ে গুণ করলে 4 একে 4, আর ওই যে 0.25 4 দিয়ে গুণ করলে আরো 1, তার মানে মোট 5টা ভুল যাচ্ছে। তো বাকি হচ্ছে 4টা, তাহলে বাকি থাকে 3টা, তাহলে 3 ইন্টু 1.25, তাহলে এটা ইকুয়ালস টু হবে 3 পয়েন্ট মোস্ট প্রবাবলি 75। ঠিক আছে, আমি তাও তাও একটু দেখে নিই। তো দেখো আলটিমেটলি তোমার কিন্তু পজিটিভ মার্কই থাকতেছে, তোমার নেগেটিভ খাওয়ার পরে কিন্তু পজিটিভ মার্ক থাকতেছে। সো তুমি কেন এই জায়গাটাতে তুমি বেনিফিটটা নিবা না? আমি কি বুঝাইতে পারছি জিনিসটা? সো কোর্সের যেই ব্যাপার স্যাপার সেটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, একটু দেখে ভর্তি হয়ে যাও। না হইতে চাইলে ফ্রি ক্লাসগুলো দেখো, আলটিমেটলি হেল্পই হবে তোমার। টাটা।